ওই রূপ দেখব বলে, ওই কালো রূপ দেখব বলে, ওগো আমার বধূ সে কালো রূপ পরাণ ভরে দেখব বলে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে গুন্ডিচা মাসির বাড়ি থেকে রেকর্ড হচ্ছে, অর্থাৎ রথযাত্রার পরে কিন্তু এটা প্রথম ভ্লগ। তো দেখুন, গপুর এখন স্নান হচ্ছে। যেমনটা আপনারা রথযাত্রার ভিডিওতে দেখেইছেন যে গপু কিন্তু জগন্নাথের সাথে তার মাসির বাড়িতে থাকবে এই 8 দিন। তো তাই ভাবলাম যে আজকে গপুর স্নানের ভিডিও, তারপর গপুর শৃঙ্গার, জগন্নাথেরও শৃঙ্গার দর্শন করাবো। তো কিন্তু জগন্নাথের তো স্নান দর্শন করাতে পারিনি, তাই গপুর স্নান দর্শন করাচ্ছি। এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আজ কিন্তু আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, তবে বিকেলের দিকে আবার বৃষ্টি হওয়ারও কথা আছে। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা নিত্য সেবা বা ডেইলি সেবার যে সেই নিয়েই ভিডিওটা হবে, সেরকম বিশেষ কিছু নয়। আর আগামীকাল কিন্তু হেরা পঞ্চমী, মানে আজ হচ্ছে মঙ্গলবার আর আগামীকালকে বুধবার। তো আগামীকাল হেরা পঞ্চমী, আমরাও অবশ্যই হেরা পঞ্চমী পালন করব। আর হেরা পঞ্চমী লীলাটা নিয়ে কিন্তু আগের বছর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি এই ভিডিওর নিচে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে হেরা পঞ্চমী কেন পালন করা হয় সেই লীলাটা অবশ্যই শ্রবণ করতে পারেন। তো গপুর স্নান হয়ে গেল। আর জগন্নাথ মানে আমাদের প্রাণ নীলমণি এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে ছোট বিগ্রহ আছে তাদের কিন্তু স্নান আগেই হয়ে গেছিলো। গপুর স্নান এখন হলো। এখন পোশাক ধারণ করিয়ে শৃঙ্গার করানো হবে। খুব একটা ভারী শৃঙ্গার আমি করাতে পারছি না। খুব তো ইচ্ছে ছিল যে রথের এই 8 দিন 8 রকম সুন্দর সুন্দর সাজ হবে, কিন্তু এতই গরম পড়েছে তাই কিছুই সাজ হচ্ছে না। শুধু পোশাক ধারণ আর ফুলের মালা, চন্দন এই দিয়েই জগন্নাথের শৃঙ্গার হচ্ছে। তাই আপনাদের সাথে সেভাবে শৃঙ্গারের কোনো ভিডিওই ভাগ করে নেওয়া হয়নি এই রথযাত্রায়। তো যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন আপনারা। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জয় নিতাই। তো আজ দর্শন করুন জগন্নাথের, গুন্ডিচা মাসির বাড়িতে জগন্নাথের শৃঙ্গার। এতদিন তো শৃঙ্গার দর্শন করাতে পারিনি, কারণ কোনো শৃঙ্গারই হয়নি। তবে এখন আজ গরম ছিল, কিন্তু এখন একটু মেঘলা করেছে আবহাওয়া, তাই আজ একটু সাজানো হয়েছে জগন্নাথকে।
আর এই যে গোপাল, গপু আমাদের, গপুকেও দর্শন করুন। গপুর তো আপনারা স্নান আর শৃঙ্গার দর্শন করলেনই। আর আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদেরকেও দর্শন করুন। সকলের স্নান শৃঙ্গার হয়ে গেছে। তো এখন আবার বিকেলবেলায় ভিডিও করছি। এখন সকলকে বিশ্রামে দেওয়া হয়েছিল, বিশ্রাম থেকে এখন ওঠানো হয়েছে। এখন সকলের একটুখানি ভিজে কাপড় দিয়ে সকলের মুখ মুছিয়ে দেওয়া হয়েছে। আর যে সকালের যে ফুলের মালা, ফুল, তুলসী এবং সকালের যে শৃঙ্গার, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি হবে। আর আপনাদেরকে দেখাই বাইরে জানালা দিয়ে কি দৃশ্য। বাইরে বলেছিলাম না যে আজ বৃষ্টি হওয়ার কথা রয়েছে। দেখুন, ঠিক বুঝতে পারছেন কিনা জানি না, তবে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যাতে আর জগন্নাথকে তেমন সাজানো হয়নি, এই বৃষ্টিতেই হালকা ফুলের মালা ধারণ, এটাই সুন্দর লাগছে। কেননা বৃষ্টি হলেও গরম কিন্তু আছে তাও। তো জগন্নাথ আর গপু দুজনকেই, জগন্নাথকে তো তাও পোশাক ধারণ করানো হয়েছে, গপুকে তো পোশাক ধারণ করানো হয়নি। গপু এভাবেই আছে, আর ফুলের মালা ধারণ হয়েছে। আর বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি চলছে, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে বাইরে। আমি আপনাদের সামনের থেকে গিয়ে দেখাবো, এখন জানালা দিয়ে দেখাচ্ছি। তো এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। আর এটা সামনের উঠোন থেকে ভিডিওটা করছি। এখন বৃষ্টি থেমে গেছে, এই কিছুক্ষণ হলো। কিন্তু উঠানে অন্ধকার জন্য দেখাতে পারছি না, কিন্তু পুরো জল জমে গেছে। কিন্তু মানে পুরো বলতে অনেকটাই জল জমে গেছে। বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি, এই 15-20 মিনিট মতো হলো, কিন্তু এত জোরে বৃষ্টি হলো যে ভালোই জল জমে গেছে। আর আবহাওয়াটাও পুরো শীতল হয়ে গেছে। এখন আর বৃষ্টি হচ্ছে না। আর তুলসী মহারানীর কাছে দীপ অর্পণ করা হয়েছে। প্রথমে তো দীপ দেওয়া হচ্ছিল না, যেহেতু বৃষ্টি চলছিল, নিভে যাবে। কিন্তু বৃষ্টিটা যখন একটু ধরলো তখন দীপ দেওয়া হয়েছে, এখন জ্বলছে। সন্ধ্যা আরতি সম্পন্ন করে এখন একটুখানি জগন্নাথের জন্য তৈরি করছি রাত্রিকালীন ভোগ, যেটা হচ্ছে তৈরি করব আলু পরোটা। আজ আলু পরোটা তো রাত্রিকালীন ভোগে কোনোদিনও দেওয়া হয় না সেভাবে, কিন্তু আজ ইচ্ছে হলো দেওয়ার, কারণ আজ একটু বৃষ্টি বৃষ্টি আমেজ আছে আর পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা। তো সেই জন্যই ইচ্ছে হলো যে আজ জগন্নাথের জন্য আলু পরোটা করে দেবো। তো এখানে আলুটা বানানো হচ্ছে, ভেতরের যে পুরটা হবে সেটা। আর আমার ময়দা মাখা হয়ে গেছে, তো তৈরি করি, আপনাদের সাথেও ভাগ করে নিই। জগন্নাথের আজ রাত্রিকালে একটুখানি আলাদা ভোগ। তো এখন দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। আর আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন এটা এখন ঠান্ডা হতে থাক। আর ময়দা তো মাখাই আছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে পরোটাগুলো তৈরি করে নেব। তো এখন ভাজা হচ্ছে, আর এখানে দুটো হয়ে গেছে আর এখানে একটা আছে। একটু একটু মাঝে মাঝে যে কোথাও কোথাও ভেঙে ভেঙে যাচ্ছে, আমার মনে হয় আটা দেওয়াতে বোধহয় ভেঙে যাচ্ছে। তো আজকের এই ছোট ভিডিওটা
ছোট নয়, তাও 10 মিনিটের তো হয়েই গেল। কিন্তু এই মানে নিত্য সেবামূলক একটা ভিডিও, ডেইলি একটা ভ্লগ বলতে পারেন, সেই ভিডিওটা এখানে সম্পূর্ণ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, শুভরাত্রি।